মায়ের সংসারে যেই মেয়েরা মুখে মুখে তর্ক করা থেকে শুরু করে মাকে অত্যাচার, চরিত্র ভালো না, ব্যবহার ভালো না, দেখতে শুনতেও ভালো না, যত রকমের ভালো না আছে, ঠিক সেই মেয়েরাই বিয়ের পর শাশুড়ির সংসারে যেয়ে শ্রেষ্ঠ বউ হয়ে দাঁড়ায়। সেই তখন খুব আরাম আয়েসে দিন যাপন করতে শুরু করে। স্বামীর খুব লক্ষ্মী বউ হয়ে যায় ঠিক সেই মেয়েটাই। সমাজের ছিছি করা মেয়েটাই একটা সময় স্বামীর রাজরানী হয়ে মাথার উপর চড়ে খায়। তিতা হলেও কথাটা না চিরন্তর সত্য। দেখবেন আপনার আশেপাশে এমন অনেক মেয়ে আছে যারা একেবারেই অভদ্র, কিন্তু শ্বশুরবাড়িতে ওই মেয়েই হচ্ছে রাজরানী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঝুমা। কী অবস্থা আপনাদের? আমার অবস্থা যা তা। এই যে দেখতে পাচ্ছেন, জামাই রাত্রেবেলায় একটা আনাম ভারী কচু নিয়ে আসছে, আর শাশুড়ি মেয়েও বায়না ধরেছে এই কচুর পাতা দিয়ে তাকে এখন ভর্তা বানায় দিতে হবে। শত হলো জামাইয়ের মা বলে কথা, শাশুড়ি মা, সে যা চাইবে, যা আদেশ করবে সেটা তোমার পালন করতেই হবে। কারণ ওই যে মুখের উপর না করে দেওয়ার মতো অভদ্র বেয়াদব মেয়েটা কিন্তু আবার আমি না। এজন্যই সংসারের লক্ষ্মী বউটাও কিন্তু আমি না। আর না জামাইয়ের সবচেয়ে শ্রেষ্ঠ বউ, মানে আর বউ নাই, আমি আপাতত এখন পর্যন্ত একটা, কিন্তু তারপরও রাজরানী তো আর না। যাই হোক, অনেকক্ষণ অনেক কথা বলে ফেলেছি। কারো জীবনের সাথে মিলে গেলে বাবা সরি, কারণ আমি কাউকে মিন করে বলি নাই। কেউ আবার নিজের গায়ে মাখায় নিও না। দেখো, কথা বলাটা আমার অভ্যাস, কারণ এটা আমার এখন কর্ম হিসেবেই ধরে নিতে পারো। আর আমার কর্মেতে, আমার কথাতে যদি কেউ মন খারাপ করো, সেটা আমার কিছু করার নেই। তবে কথাটা কিন্তু সত্যই বলছি। যাই হোক, এখানে কচু পাতা দিয়ে ভর্তা বানাচ্ছিলাম, দেখলেই তো কিভাবে ভর্তাটা শুরু করেছি। আমি অবশ্য পাকা রাঁধুনি না, এর জন্য সংসার জীবনে বহুত কথা শুনেছি। আজ আর কারো কথা গায়ে লাগে না, কেন যেন মনেও খারাপ লাগে না। বিশ্বাস করো, কথা শুনতে শুনতে এখন একদম পাথর হয়ে গেছি, আর অবহেলা পেতে পেতে সেগুলো তো কিছু মনেই হয় না আমার। এই যে দেখছো, এখন কচু পাতা দিয়ে ভর্তা বানাচ্ছি, এটা শুধুই মাত্র শাশুড়ি মার বলার কারণে। কারণ এই সময়টাতে ভিডিও দেওয়ার টাইম থাকে, কিন্তু যেই টাইমটাতে আমি ভিডিও দেবো সেই টাইমটাতেই আমাকে কাজ করতে হচ্ছিল, কারণ আমার কাজটা অন্য কেউ করে দিবে না, আর না ক্যামেরাটা কেউ ধরে দিবে। দেখো, এক একবার এক এক অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরতে ধরতে ভিডিও দেওয়ার জন্য যে আমি দ্রুত কাজটা শেষ করে ভিডিওটা দিতে যাব, সেটাও আমার হয় নাই। বরঞ্চ 1 ঘন্টা পর আমার মনে হয়েছে, আরে আমার ভিডিও দেওয়ার টাইমটা তো শেষ হয়ে যাচ্ছে। মামা তো আর এটা বুঝবে না যে আমি সংসারের কাজে ব্যস্ত হয়ে গেছি। তারপর আর লং ভিডিও না দিয়ে একটা শর্ট ভিডিও দিয়েই আজকের পর্বটা শেষ করে দিয়েছি। কিন্তু আসল কথা কি জানো, প্রতিদিন একটা করে লং ভিডিও কেন দিই, একটা আপু আমাকে জিজ্ঞেস করছিলাম। দেখো, শখের বয়সে পেজটা খুলি নাই, আমি খুলেছি এখান থেকে জীবনে কিছু একটু করার জন্য। কিন্তু সেখানে আমি পদে পদে শুধু ধরাই খেয়ে যাচ্ছি, কিছুই হচ্ছে না আমার দ্বারা। আর আমি যদি একটু লং ভিডিও না দিই, সেই ক্ষেত্রে আমার এমনিতেই সব কিছু লাল হয়ে গেছে, তারপর পেজটাই দেখবা উড়ে গেছে। যাই হোক, অনেকক্ষণ অনেক কথা বলছি। কার কাছে কেমন লাগলো আমার কথাগুলো অবশ্যই কমেন্টস বক্সে জানায় যাও। আজকের মতো আল্লাহ হাফিজ, টাটা।